নারায়ে তাকবীর। আল্লাহর নাম নিলে অসুবিধা আছে? আল্লাহর নাম নিলে কেউ মারবো? আল্লাহর নাম নিলে ধর্মসভা থেকে উঠাইয়া দিব? তাহলে মুসলমানের মতো চিৎকার করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। বয়ান শুনবেন, ওয়াদা করেছেন কার কাছে? আমার কাছে করেছেন? সভাপতি হুজুরের কাছে করেছেন? কার কাছে করেছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? একটা কথা বলবো, মানবেন? সকলেই বলেন মানবেন। আরো জোরে বলেন মানবেন। সবাই এসেন, খুব তাড়াতাড়ি আসেন। মাইকম্যান ভাই, মাইকম্যান ভাই, মাইকম্যান ভাই, এই মনিটরের সাউন্ডটা আমাদের এইটা বাড়িতে সাউন্ড আমার কাছে দরকার নেই। এই মনিটরের সাউন্ড আমাদের সাউন্ড করে আপনারা বলছেন আসবেন, কথা শুনবেন, মানবেন। আইসেন ভাই, ভাই আসেন। এই মোবাইলটা ভাই, এই মোবাইলটা প্রসারিত হবে, আমাদের সামনে দেখা যাবে না, বড় হচ্ছে। এদিক থেকে কানি দিকে দেন ভালো, এই মোবাইলটা এদিক থেকে দেন, বুঝলো? এটা এমন দিকে দেন। আসেন ভাই, যারা খোদার সাথে হেলান দিয়েছেন তারা অন্যই থাকেন, বাকি মানুষ কয়জন আগ পারেন। মানে খোদার সাথে হেলান দিয়ে বসলে যে কি মজা, যারা বইছে তারাই বসে। আসেন ভাই, আল্লাহ রাস্তে আসেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। রাগ করলেন? খারাপ পাইতেছেন? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম, লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম, মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই? কথা বলেন, রাগারাগি আছে? তাহলে একবার চিল্লাইয়া চলে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়। আরো একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন, আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না? যদি না বলে তাহলে ভাববেন তার বাড়িতেই গন্ডগোল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى
كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র ধর্মসভার বাইশা মধ্যপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল প্রোগ্রামের সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব আজকের এই পবিত্র ধর্মসভায় উপস্থিত, যার কথা শোনার জন্য যার আকর্ষণে আমরা আকর্ষিত হয়ে পবিত্র মাহফিলে উপস্থিত হয়েছি, সুদূর বক্সিরহাট কায়েম মাটি থেকে আসা হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ আফসার আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমার আগে বক্তব্য দিয়েছেন। মুফতি মনোয়ার হুসাইন সাহেব তার আগে বক্তব্য দিয়েছেন। আপনাদের এই অঞ্চলের অতি স্নেহের অতি আদরের মুফতি মাননীয় জিয়াউর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আরো অন্যান্য উলামায়ে কেরামগণ হয়তো বক্তব্য দিয়েছেন। যারা কথা বলেছেন আমরা যারা বসে বসে শুনেছি, আমাদের উভয় পক্ষকে শোনা অনুপাতে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন। স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নওজোয়ান বন্ধুগণ, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য দিলেন জলেশ্বর সমষ্টির প্রাক্তন বিধায়ক মাননীয় শাহাবুদ্দিন সাহেব আমাদের স্টেজে উপস্থিত আছেন। আমরা হয়তো সকলেই চিনি, সকলেই জানি, আমাদের পৈতারি নিবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব মাননীয় আমাদের সম্মুখে বসা
আব্দুল আওয়াল সাহেব আগন্তুক দিনে কংগ্রেস দল থেকে তিনি টিকিটের দাবিদার, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার সাথে আজকে এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক সদস্য সকল, অভ্যর্থনা কমিটির সভাপতি সম্পাদক সদস্য সকল, বিশেষ করে যুবক বন্ধু সকল, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেমেয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে গুনাহ মাফের একটি বৈঠকে আসার জন্য, বসার জন্য, বলার জন্য, শোনার জন্য তৌফিক দিতেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া, কালিমাতুশ শুকর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথী, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যেহেতু আমার পরে মুখ্য অতিথি হুজুর আছে, যার কথা আমরা শোনার জন্য, যাকে দেখার জন্য আমরা বসে আছি। গতিকে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি আংশিক কিছু সময়, 10:30 বাজে, খুব বেশি যদি কথা বলি 11:30, 1 ঘন্টা সময় দিবেন আপনারা আমাকে। এতটুকুর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটা বস্তু আজকে আমি বহুত আরামের মধ্যে আছি, সেটা হলো আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই হয়তো জানেন আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, নেটের জামানা, ইউটিউবের জামানা, ফেসবুকের জামানা, ইনস্টাগ্রামের জামানা, মেসেঞ্জারের জামানা, হোয়াটসঅ্যাপের জামানা, আমরা সকলেই জানি। আমি যত প্রোগ্রাম করি প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে মানুষের দাওয়াত দেয় একটা কারণ। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। একটা কারণ, বয়ানের শেষে কিছু কালেকশন চাওয়া লাগে, এটা উদ্দেশ্য থাকে। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, এখানে অনেকগুলো ইউটিউব আছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার কত হাবিজাবি চ্যানেল আমরা সাবস্ক্রাইব করতে পারি, ভালো গলা করেন, কি জানি আল্লাহ নেকিও দিতে পারে না, পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে পারে না, পারে না? আমারও একটা চ্যানেল আছে, নাম আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। দেখবেন 700-র উপরে বয়ান আছে, প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহ রাস্তায় কিছু দেন। চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা, রাত্রে বাড়িতে হইয়া ঘুমায়, স্বপ্নেও বলে টাকা চাই। একদিন বাড়ির বগলে ধর্মসভা ছিল, সবাই বাড়িতে যায় ঘুমাইছি, আধা ঘন্টা পর বাবুর মায় ধাক্কায়, বললাম ডিস্টার্ব করো কেন? কয় কালেকশন চান কেন? বললাম কো কালেকশন চাইলেন? কয় হট টেহা চাইলেন। তো বললাম দেখানো নাই, আমি কি টেহা নিয়ে হইয়া রয়েছি? তো চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার কালেকশন নাই, আমার পরে হুজুর আসতেছেন। হুজুর যখন যেভাবে বলবেন আমরা হুজুরের সাথে সাড়া দিব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আসেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে অগণন হাদিসের মাধ্যম থেকে একটি হাদিসের টুকরা অংশ পড়েছি। কোরআন হাদিসের প্রতি লক্ষ্য করে কিছু কথা বলেই বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি বলেন? বিশ্বাসী বান্দাদেরকে বলেন, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো জোরে বলেন। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন। কোথায় বলেছেন?
মানে আল্লাহ নিজেই বলছেন বিশ্বাসী বান্দা ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আপনারা দিবেন, আমি প্রশ্ন করব, বলবেন কি প্রশ্ন? আল্লাহ যে বলছেন আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ নিজেই বলছেন। প্রশ্ন হইল আমরা যারা ধর্ম সভায় বসেছি, কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য, শোনার জন্য বসেছি, একবার বলেন আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আল্লাহে বলেন ভয় করি না করি না? ভয় করি। এটা আপনারা বলছেন ভয় করি। দ্বিতীয় প্রশ্ন, ভয় যদি করেন তার প্রমাণ কি, তার প্রুফ কি? আপনি আমাদের ভারতবর্ষের একজন নাগরিক, প্রমাণ লাগবে না? আপনি আসামের বাসিন্দা, প্রমাণ আছে কি? আপনি জলেশ্বর সমষ্টির মানুষ, প্রমাণ কি? প্রমাণ লাগবে না লাগবে না? লাগবে। আল্লাহকে যে আপনি মানেন, আল্লাহকে যে আপনি ভয় করেন, তার প্রুফ কি, তার প্রমাণ কি? আল্লাহকে ভয় করার এক নাম্বার প্রুফ, এক নাম্বার প্রমাণ হলো আল্লাহ তাআলার প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? আল্লাহ বলেন কত ওয়াক্ত? ডেইলি না সপ্তাহে? ডেইলি। কিন্তু নামাজ, আজকে ধর্ম সভায় আসলাম, খারাপ পাবেন না, এখন যদি বলি হাত তুলিয়া আল্লাহকে দেখাইয়া দেন তো এশার নামাজ কতজন আদায় করেছি, হাত তুলবেন না, কিন্তু তোলার জন্য বলি নাই। যদি প্রশ্ন করি হাত তোলেন, কতজনে এশার নামাজ আদায় করেছেন? 2-4 জনে হাত তুলবো, অধিকাংশ মাথাটা নিচের দিকে দিয়া এই সিকের মধ্যে খালি খাই যাইব। কথা কান কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, তাহলে আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, প্রথমে আপনি ফেল, ভয় কিভাবে করলেন? নামাজেরই খবর নাই আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি আল্লাহকে ভয় করো। বানানেওয়ালা মালিক কে? এবার কথা বলেন কে? রিজিকের মালিক কে? অক্সিজেন দেওয়ার মালিক কে? সর্বহালাতের মালিক কে? শক্তি দেওয়ার মালিক কে? রোজগার করার মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো। আপনি এই মুখের দ্বারাই বলবেন আমি ভয় করি না? ভাই, মুখের দ্বারাই বললে হবে না। আসামের জমিনে বর্তমান বিভিন্ন জায়গায় উচ্ছেদ হইতেছে না গো? বিভিন্ন জায়গায় আপনি ফরেস্ট খাসের মধ্যে যদি থাকেন, আপনার বাড়ি ঘর তো ভাঙবে, মাটি সরকারের। আমার মাটিতে আমি আপনাকে থাকবার দিব কি? থাকবার দিব না, আমিও হরাই দিব ভাই, আমার এখানে জায়গা হবে না। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গায় উচ্ছেদ হইতেছে। আজকে যদি এই বাইশা মধ্যপাড়া, এখানে যদি একটা ডিসি অফিস থেকে বা লক্ষ্মীপুর এসপি অফিস থেকে বা গোলপাড়া এসপি অফিস থেকে যদি আপনাকে একটা হোম গার্ডের মাধ্যমে যদি একটা নোটিশ দেওয়া হয় যে বাইশা মধ্যপাড়া অঞ্চলের যত মানুষ আছো, প্রত্যেকজন মানুষ আগামীকাল লক্ষ্মীপুর অমুক অফিসে গিয়া, সার্কেল অফিসে তোমরা একত্রিত হওয়া লাগবো, যদি হইতে পারো তাহলে তোমাদের এই জায়গা থাকবো, আর যদি হইতে না পারো কি জানি তোমাদের জায়গার বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হবো, আগামীকাল 10টার আগে উপস্থিত হওয়া লাগবে। সকালবেলা ফজরের পর থেকেই দেখবেন মানুষ যারা হাঁটতে পারে না অমনেই যাবে, চলতে পারে না অমনেই যাবে, গাড়ি ভাড়া করে নিয়ে হলেও যাবে। কেন যাবে? যদি না যাই বাড়িঘর ভাঙ্গিয়ে দিব। কিন্তু মহান আল্লাহ তাআলা ডিসি বানানেওয়ালা মালিককে, এসপি বানানেওয়ালা মালিককে, ডক্টর বানানেওয়ালা মালিককে, মুফতি বানানেওয়ালা মালিককে। আল্লাহর নাম নিলে অসুবিধা আছে? কথা বলেন। ডক্টর বানানেওয়ালা মালিককে, সমস্ত কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, সেই আল্লাহ বানানোর বান্দায় একজন নোটিশ দিয়ে দিল আপনি ভয় করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। মুখের দ্বারাই বলবা হবে না, অন্তরের অন্তঃস্থল দিয়ে ভয় করো। তুমি ঠেলা গাড়ি চালাও, কাকে ভয় করো? এ কথা বলেন কাকে? রিকশা চালাও, কাকে ভয় করো? তুমি একজন মৌলানা, কাকে ভয় করো? তুমি বিএসসি, কাকে ভয় করো?
তুমি ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, বিজ্ঞান, সাহিত্যিক, দার্শনিক, তুমি একজন বক্তা, তুমি একজন মুফতি, তুমি যাই হও না কেন তুমি সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো করিয়া ভয় করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি আপনি ভয় করার মতো করে ভয় করেন, যে ব্যক্তি ভয় করার মতো করে ভয় করবে, জোরে বলবেন, ওই ব্যক্তি কোনদিন আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারে না। কথা বলেন, পারবে? কোনদিন পারে না। আমার বন্ধুগণ, গতিকে আপনি যা করেন না কেন আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করা লাগবে। এই মুখের দ্বারাই বলবেন আল্লাহকে ভয় করে হবে না। আপনারা সকলেই জানেন, বোঝানোর জন্য কথাটা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা সংক্ষিপ্ত বলবো সেই জন্য তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তিনি কিন্তু বিশাল বড় একজন আমার বন্ধু কাফির ছিলেন, বেঈমান ছিলেন, মুশরিক ছিলেন। মুসলমান বন্ধুগণ আমার, এত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যিনি নাকি বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাল্লাটা আলাদা করার জন্য হাতের মধ্যে তলোয়ার লইয়া রওনা হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন তিনি কত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। বন্ধু, আল্লাহর নবীর কাল্লা কাটবে, আল্লাহর নবীর গলাটা আলাদা করিয়া ফেলাইব, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে দ্বীনের জন্য কবুল করিয়া নিল। তিনি ইসলাম কবুল করলেন। বন্ধুগণ আমার, ইসলাম কবুল করার পর এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার বন্ধুগণ যখন তিনি খলিফা হইলেন, আল্লাহর নবী যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করলেন। দ্বিতীয়তে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চললেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বললেন আমি ওমরের উপরে, আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাইয়া দিল আমি নবীর পরে তো কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না। আল্লাহ যদি নবী বানাইয়া পাঠাইতো তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বয়ানের মধ্যে শুনিয়া থাকি, আশারায়ে মুবাশশির আল্লাহর নবীর 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে একসঙ্গে বন্ধুগণ জান্নাতের টিকিট দিয়েছিলেন। ইন্তেকালের পর, মওতের পর আমার বন্ধুগণ কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। বন্ধুগণ, তার মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহর জান্নাতে চলিয়া যাইব। কিন্তু বন্ধুগণ আমার, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, তার নাম হইল বন্ধুগণ আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন। আমার বন্ধু, এই দুইজনে ধরে নেন আপনাদের এখানে যে এলপি স্কুল আছে, নাইবা সকালবেলা ফজরের পরে যে মাকতবের মধ্যে লেখাপড়া করানো হয়, ওমরের ছেলে আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এই দুইজনে বন্ধুগণ একই মাকতবে পড়ে, নাইবা একই স্কুলের মধ্যে বন্ধুগণ লেখাপড়া করে। আমার বন্ধুগণ, স্কুলের মধ্যে যারা পুরান ছাত্র বা ছাত্রী থাকে তাদের কিন্তু একটা পাওয়ার থাকে। কথা বলেন ঠিক কি নয়? তাদের একটা পাওয়ার থাকে, মানে বাহাদুরি করে আমি বড়, আমি উপরের ক্লাসে পড়ি, তুমি নতুন, র্যাগিংও করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বেঞ্চের মধ্যে বসা। বন্ধুগণ আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ নাইবা একটা কলম হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে বন্ধুগণ ফলাইয়া দিল। ডাক
দিয়া বলতেছেন আব্দুল্লাহ আমার কলমটা নাইবা কাগজটা তুমি উঠাইয়া দাও। আব্দুল্লাহ কি করলেন, কলম নাইবা কাগজটা বন্ধুগণ উঠাইয়া দিল। উঠাইয়া দেওয়ার পর আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দিল। চতুর্থবার যখন ফালাইয়া দিল বন্ধুগণ আমার, হুসাইন বলতেছেন আব্দুল্লাহ আমার কলমটা তুলিয়া দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন এই হুসাইন তুমি বারবার কলমটা ফালাইয়া দাও আর আমাকে তুলিয়া দিতে বলো। আমি কি তোমার কামলা, আমি কি তোমার রাখাল, আমি কি তোমার গোলাম, আমি কি তোমার চাকর হয়েছে নাকি তুমি বারবার ফালাইয়া দিবা আমাকে তুলিয়া দিতে বলবা? আমি আর তুলিয়া দিতে পারবো না। এই যে ছোট বাচ্চা এখানে আছে ওখানে আছে, আপনি মুরব্বী নাই বা বড় জওয়ান ব্যক্তি একজন, এই বাচ্চাকে বলেন বাবা অনেক সময় ধরে বসেছি, মুখটা শুকাইয়া গেল, একটা বাড়ি থেকে বা দোকানে থেকে তাবল নিয়ে আসো। বাচ্চা যাবে না, যাবে না গো, কথা বলেন যাবে না, যাবে না। বাচ্চা যাবে, এই বাবা পানটা তো দিলে চুন কম হইয়া গেল, চুন নিয়ে আসো। দ্বিতীয়বার বাচ্চা চুন আনিয়া দিবে। তৃতীয়বার বাবা পানটা খাওয়ার পর মাথাটা পাক দিয়েছে, এক গ্লাস পানি আনো, পানিটাও আনবে রে বন্ধু। চতুর্থবার যখন বলবেন পানি তো আনছো, গ্লাসটা দয়া করিয়া রাখিয়া আস। যদি উড়াইকা আসে গো, এই ছোট্ট বাচ্চা মনে মনে কব কার তালে পড়ছি, বারবার খালি আমাহি সইহে দেহে নাহি, আর কি কোনো মানুষ পাইল না, এটা কে ডারে কোন থেকে আইছে, একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? এই বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন হুসাইন আমি বারবার তুলিয়া দিতে পারবো না, আমি তোমার গোলাম না, চাকর না, কামলা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন আব্দুল্লাহ ভালো করে শোনো, তুমি তো গোলাম না, তুমি তো চাকর না, তুমি তো কামলা না, তুমি হইলাও গোলামের বাচ্চা গোলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? ও মুসলমান ভাইয়েরা, হুসাইন যখন বলছেন তুমি তো গোলাম না, কামলা না, চাকর না, তুমি গোলামের বাচ্চা গোলাম, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, সুবহানাল্লাহ বলেন, আর রাস্তা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা তার সন্তানকে হুসাইন বলছে গো তুমি তো গোলামের বাচ্চা গোলাম। আমাদের দেশে ইউনিট মেম্বারের ছেলেকে যদি বলা যায় ওই মেম্বারের বাচ্চা মেম্বার, কি কন আপনি রাখবো গো, একবারে লগে লগে খায়া হালাইব, কথা কন ঠিক কিনা? আমারই বরাবর একজন মেম্বারের বাচ্চা মেম্বার এভাবে কথা বল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, আমার বন্ধুগণ, তার
লাগিয়া গেল। কাঁদতে কাঁদতে রে বন্ধু বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, আব্বা গো, আমি আর স্কুলে পড়বো না, আমি আর মক্তবে পড়বো না। বলে কেন? বলে আমাকে হুসাইন গাল দিয়েছে, এই বিচার না করা পর্যন্ত লেখাপড়া করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বাবা, বিচার করব, কিন্তু আজকে না, শুক্রবারের দিন জুমার নামাজের সময় বিচার করব, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে রে বাবা। ঠিক আছে আব্বা গো, ঠিক আছে, বিচার করবা। শুক্রবারের দিন বন্ধুগণ জুমার নামাজের আগে বয়ান করতেছেন, তাকরীর করতেছেন। বন্ধুগণ আমার, বয়ান করার সময় হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, ডাক দিয়া বলেন, বয়ান বন্ধ করিয়া বলেন, হুসাইন তুমি কি মসজিদের মধ্যে আছো? হুসাইন ডাক দিয়া বলেন, জি হুজুর আছি। বলে তুমি দাঁড়াইয়া যাও। হুসাইন বন্ধুগণ দাঁড়াইয়া গেল। হুসাইন দাঁড়াইয়া যাওয়ার লগে লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, হুসাইন তোমাকে একটা প্রশ্ন করে সত্য বলবা? বলে জি বলেন, কি প্রশ্ন? আমার সন্তান আব্দুল্লাহ, তাকে তুমি গাল দিয়েছো কি দাও নাই বলো? হুসাইন ডাক দিয়া বলেন, জি আমি গাল দিয়েছি, কিন্তু আমার একটা কথা, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম, আমার কথাটা হইল মনোযোগ দিয়া শুনবেন। আপনি তো এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি মিথ্যা কথা বলবেন না, সত্য কথাটা বলবেন। আমি যে গোলামের বাচ্চা গোলাম বলেছি, আপনি বলেন তো দেখি, আপনি আমার নানা বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা আমিনার লাল মধুর দুলাল সরওয়ারে দো জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন কিনা? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন যখন এই কথাটা বললেন, বলার লগে লগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে দিল, কোনো জবাব নাই, মুখটা বন্ধ হয়ে গেল। মনে মনে ভাবতেছে, আমি তো সত্যি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। আমার বন্ধুগণ এই কথা মনে মনে ভাবতেছেন। দুই চোখ দিয়া বন্ধু অসর দ্বারায় পানি বাহির হওয়া শুরু হয়ে গেল। চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে বন্ধু, দাড়ি ভিজা গেল, বুক মোবারক ভিজা গেল। আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন, ডাক দিয়া বলেন, হুসাইন তুমি যেই কথাটা বললা, আমি তোমার নানার গোলাম আছিলাম, এই কথাটাকে তুমি লেখা দিতে পারবা? ও বন্ধুগণ আমার, হুসাইন বললেন, অবশ্যই লেখা দিতে পারবো। আমার বন্ধুগণ বলে, লিখিয়া দাও। একটা খেজুরের পাতা আনা হলো, খেজুরের পাতার মধ্যে লেখা দিল, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, তিনি আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল, খাদিম ছিল। এই কথাটা বন্ধুগণ লেখা দিল। লেখা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বয়ান শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আর কান্দে আর বলে, দুই চোখ দিয়া পানি পড়তেছে, ডাক দিয়া বলে, হে আমার সাথীরা, হে আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়া শোনো গো। আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, আমাকে যখন কাফন পরানো হব, গোসল করাইয়া কাফন পরানো হব, জানাজা করা হব, আমাকে যখন মাটি দিয়া দিবা, মাটি দেওয়ার আগে এই যে কাগজের টুকরাটা আমার
আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। উপস্থিত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুসাইন, যেই কাগজের মধ্যে লিখে দিল বিশ্ব নবীর খাদিম আপনি আছিলেন, এইটাই আপনাকে ইন্তেকালের পর, মওতের পর আপনার কাপড়ের মধ্যে কেন দিয়া দিব? কথাটা বুঝলাম না, একটু ভেঙে ভেঙে আমাদেরকে বুঝাইয়া দেন। ও বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, বন্ধুগণ আমার তোমরা শোনো, আমি ওমর আল্লাহকে রাজি খুশি করতে পারছি কি পারি নাই জানি না। আমি মরণের পর আমার জায়গাটা জাহান্নাম হবে না জান্নাত হবে এটাও আমি জানি না। আল্লাহ আমার ইবাদত কবুল করছে কি করে নাই তাও আমি জানি না। আল্লাহ যদি আমাকে মওতের পর জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দেয় গো, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সেই জন্য তোমরা হুসাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবা, যাতে আমি কবরের মধ্যে যখন আমাকে জাহান্নামের যদি ফয়সালা হইয়া যায়, আমি এই কাগজের টুকরা লেখা কাগজটা দেখাইয়া দিব। হুসাইন সাক্ষী আছে বলে দুনিয়ার মধ্যে গো আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম। আল্লাহ তাআলা কি জানি গো এই কাগজের টুকরা দেখিয়া আমাকে কি জানি মাফ করিয়া দিতে পারে। এই বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা 10 জন সাহাবায়ে কেরামদের মাধ্যমে একজন হইলেন তিনি বন্ধু জান্নাতের টিকিট দিয়া দিল। মরণের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই বন্ধু, ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া দিব। তার টেন্ডেন্সি বন্ধুগণ দেখেন, ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগা, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করিয়া বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আমার বন্ধুগণ চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে কেমনে করিয়া মানত। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহ যে বলছেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করিয়া ভয় করো, কেন বললেন? তার মানে ইন্তেকালের পর আমার বন্ধুগণ দুইটা জায়গা হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমার জন্য আল্লাহ জান্নাতেই রাখছে না জাহান্নামে রাখছে, এইটা আপনিও জানেন না বন্ধুগণ, আমিও জানি না। জাহান্নামের আগুন তামাম ভয়ানক আগুন, ওই জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। সেই জন্য আল্লাহ বলছেন লা তামুতুন্না, আল্লাহ নিজেই বললেন তোমরা মৃত্যু বরণ করিও না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন তোমরা মরিও না, ইন্তেকাল হইও না। কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে, এইটা 100%। কথা বলেন, কথা ঠিক কি নয়? পৃথিবীর মধ্যে যত জাত উপজাত আছে গো, প্রত্যেকটা জাত এই আয়াতের প্রতি বন্ধুগণ একমত, একদিন না একদিন, আজ নয় কাল আমাকে মৃত্যু বরণ করিতেই হইবে। ও বন্ধুগণ আমার, কিন্তু আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করিও না, তোমরা মরিও না, তোমরা ইন্তেকাল হইও না। কিন্তু মানুষ এখানে আল্লাহ নিষেধ করলেন মরিও না, অপর জায়গায় আল্লাহ বললেন মরতেই হবে। কিন্তু বন্ধুগণ আমার, যদিও আমরা বিশ্বাস করি, প্রত্যেকজন মানুষ বিশ্বাস করে মরা লাগবে 100%, বন্ধুগণ আমার, কিন্তু মানুষ মরতে চায়
কথা বলেন মরতে চায়? আরো জোরে বলেন মরতে চায়? মরতে চায় না। আল্লাহ না করুক এখানে যদি একজনের হঠাৎ কিবা বেমার হইয়া যায়, অত্যন্ত বেমার হইয়া গেল, লোকটাকে লগে লগেই বন্ধুগণ লক্ষ্মীপুর সিভিলে নিয়ে যাবে, ডক্টরে পারলো না, রেফার করিয়া দিল গোয়ালপাড়া সিভিলে নিয়ে যাবে, গোয়ালপাড়াও পারলো না, রেফার করিয়া দিল গুয়াহাটি নিয়ে যাবে, গুয়াহাটি পারলো না, রেফার করা হলো বেঙ্গালোর নিয়ে যাবে, বেঙ্গালোর পারলো না, রেফার করা হলো চেন্নাই নিয়ে যাবে। আমার বন্ধুগণ এমন করতে করতে হঠাৎ করিয়া বন্ধু লোকটা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। তাদের যে আত্মীয় স্বজন বংশধর তারা বন্ধুগণ কান্দে আর বলে মানুষটা মইরাও গেল মাইরাও গেল। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ মরা লাগবে, এইটা 100% মৃত্যু বরণ করাই লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন লা তামুতুন্না, তোমরা মরিও না, ইন্তেকাল হয়ো না? এটা আল্লাহ কেন নিষেধ করলেন? আমার বন্ধুগণ নিষেধ করেছেন তার কারণটা হলো মরণের পর আমার বন্ধুগণ দুইটা জায়গা আমি আরেকবার বলছি, দ্বিতীয়বার রিপিট করলাম। একটা হলো জান্নাত আর একটা হইল বন্ধুগণ জাহান্নাম। আমরা যারা এখানে বসে আছি জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা বলেন, কেটা কেটা জান্নাতে যাইতে চান? হাত তোলেন তো। সকলেই জান্নাতে যাইতে চায়, এটা তো সকলেই চাইবো। কারণ কি জানেন? নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আল্লাহর হুকুম মানি আর না মানি, আমার বন্ধুগণ কিন্তু জান্নাতে সকলেই যাইতে চায়। জোরে বলেন কথা ঠিক কি নয়? কারণ ভালো জায়গা ওইটা। এক জায়গায় লোকের মুরগি পোলাও ভাত, আর এক জায়গার মধ্যে পোলাও ভাত ব্রয়লার মুরগি। কোনটা খাবেন আপনি? হ্যাঁ, লোকের খাওয়া কিন্তু ঠিক আছে গো। আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জলতা পান খাইলে কয় কালেকশন কইরা খায় না, বাজে না তো। মোটরসাইকেল যদি একটু জোরে চালায় তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে চালা বাদ দিব রে? কথা বলেন, বলে না বলে না? যাবেন কোন দিকে? ইমামতি করলেও দোষ, আমার বন্ধুগণ বক্তব্য পড়াইলেও দোষ, আমার বন্ধু জোরে হাইটা গেলেও বন্ধুগণ দোষ। একটু জোরে হাইটা গেলে বলে হুজুরে বোধহয় কোন জায়গায় দাওয়াত পাইছে। লাহে লাহে আসলে বলে হাইলে খাইছে গো, হাঁটতে পারে না। কথা বলেন, বলে না বলে না? ঠাট্টা কইরা মস্কারি করিয়া মানুষে বলে, জোরে বলেন, বলে না বলে না? এই আরো জোরে বলেন, বলে না বলে না? এটা বলে হাত তোলেন তো দেখি। এখন কে রাত করবো? আল্লাহর ওলি তো দুইটা বানাইছে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বন্ধুগণ আমার মুসলমান বন্ধুগণ, মানুষের ভালোটা সবসময় চায়। জান্নাতে সকলেই যাইতে চায়, জাহান্নামে বন্ধুগণ কেউ যাইতে চায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করো আগুনকে ভয় করো। ও বন্ধুগণ আমার, বলবেন এইটা কোন আগুন? দুনিয়ার আগুন? বলে না না, এইটা জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। কেন ভয় করবা? এই আগুনটা আল্লাহ জানাইয়া দিল, আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই। এই জাহান্নামের আগুনটা বানাইছি একমাত্র শুধুমাত্র বেঈমান কাফির মুশরিকদের জন্য বানাইছি। জোরে বললে সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আমি আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ চান না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামে চলিয়া যাক। কেন চান না? কারণ জাহান্নামের আগুন আমার বন্ধু তামাম ভয়ঙ্কর আগুন, অত্যন্ত ভয়ানক আগুন। দুনিয়ার আগুন দেখবেন আমার বন্ধু আঙ্গুলে যদি লাগে, আজকে সবার শেষে তবারও কাছে, তাই না দাদাজি? তবারও কাছে আমার বন্ধু খিচুড়ি দেওয়া হবো মোনাজাতের শেষে। ওই যে খিচুড়ি যে জায়গার মধ্যে বানাইতেছে, ওই জায়গার মধ্যে আপনি চলে যান, আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে হাতটা দিয়ে দেন, আঙ্গুল দিবেন, আঙ্গুলটা পুড়বে, মাথা দিবেন, মাথা পুড়বে, পাটা
দিয়া দিবেন বন্ধু পাটা পড়বে, অর্থাৎ যে অংশ দিবেন শরীরের ওই অংশটাই পড়বে। জাহান্নামের আগুন কিন্তু বন্ধু এমন না, 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি আপনার এই শরীরের মধ্যে গরম লাগে, তাপ লাগে গো আমার বন্ধুগণ, মাথার মগজগুলির মোমবাতির মতো গলে গলে নাক দিয়া কান দিয়া বাহির হইয়া যাইব। পেটের ভুঁড়ি চর্বিগুলারে বন্ধু পেশাব পায়খানার রাস্তা দিয়া বাহির হব। তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন। আপনারা সকলেই জানেন হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে, উর্দু কিতাব, বর্তমান বাংলায়ও পাওয়া যায়। ওই কিতাবটার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা আছে গো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আপনি যেমন আজকে ধর্মসভায় এসেছেন রে বন্ধু, নিশ্চয় বাড়িতে থেকে কিছু না কিছু খাওয়ার পর মাহফিলে এসেছেন। কথা বলেন, কথা ঠিক কি নয়? হয়তো নাই বা দোকানে খেয়েছেন, কারণ খিদা লাগছে। আমারও খিদা লাগে, দাদাজিরও খিদা লাগে, আমাদের মাননীয় ভাবি এমএলএ পৈতারি নিবাসী মাননীয় আব্দুল আওয়াল সাহেব, তারও কিন্তু খিদা লাগে, আপনাদেরও খিদা লাগে। আমাদের খিদা লাগলে কিছু না কিছু আমরা খাই। আদম নবীর যখন খিদা লাগলো, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার খিদা লাগা গেল, ওগো দয়ার আল্লাহ আমি রান্ধিব কি দিয়া? আগুন নাই, তুমি আগুনের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, এ ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু আদম আলাইহিস সালামের খিদা লাগা গেল, তুমি কি করো? জাহান্নামের মাধ্যম থেকে এক টুকরা আগুন নিয়ে নাও। কত টুকরা আগুন? কথা বলেন, কয় টুকরা? এক টুকরা আগুন নিয়ে নাও। ওই আগুনটা তুমি আদম নবীকে দিয়ে দাও, কারণ তিনি তার খিদা লাগছে, রান্ধিব, রান্নার জন্য আগুন তো তার কাছে নাই। আল্লাহর হুকুমে জিবরাইল কি করলেন? জাহান্নামের মাধ্যম থেকে বন্ধু এক টুকরা আগুন নিয়ে নিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুগণ আগুনটা দিয়া দিল। ওই আগুন দিয়া আদম আলাইহিস সালাম এবার রান্না শুরু কইরা দিল। আমার বন্ধুগণ যা রান্ধে গো পুইরা যায়, আর যেই পাল্লার মধ্যে রান্ধে ওই পাল্লা সহকারে পুইরা যায়। জাহান্নামের আগুনের কত গরম, কত তাপ। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ এইটা কেমন আগুন দিলা, যে আগুন দিয়া আমি রান্ধিতে পারি না। যা রান্ধি পরে, যার মধ্যে রান্ধি পাল্লা সহকারে পরে। আল্লাহ জানাইয়া দিল, এ ফেরেশতা জিবরাইল, আমি যে আগুনটা দিয়া দিছি, এই আগুন দিয়া আদম নবী রান্ধিতে পারবো না। বলে কেন? আমি আল্লাহ এই জাহান্নামের আগুনটা ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর আমি গরম করেছি। আল্লাহ তাআলা জানাইয়া দিল, এই জাহান্নামের আগুন এত গরম হইয়া গেল, আজকে খিচুড়ি বানানো হলো, ওইখানে আগুন জ্বালানো হইতেছে। দেখবেন খড়ির মধ্যে আগুন দিবেন, আগুন জ্বলতেছে, আগুনটা লাল, আরো জ্বলতেছে দেখবেন লাল, আরো জ্বলতেছে দেখবেন আগুনটা লাল। আগুনটা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দেখবেন বন্ধুগণ কালো হইয়া যায়। জোরে বলেন ঠিক কি নয়? জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর প্রথমে গরম করলো, জাহান্নামের আগুনের কালারটা আলাদা হইয়া গেল। দ্বিতীয়বার আরো 1000 বছর গরম করলো, জাহান্নামের কালারটা, আগুনের কালারটা আলাদা হইয়া গেল। তৃতীয় বছর তৃতীয়বার আরো 1000 বছর বন্ধুগণ গরম করলো। আল্লাহ জানাইয়া দিল, এই যে 1000 আরো 1000 আরো 1000, এই মোট 3000 বছর গরম করার পর জাহান্নামের আগুনটা বর্তমান কালো। কিয়ামত পর্যন্ত বন্ধুগণ জাহান্নামের আগুনের কালার থাকবে বন্ধুগণ কালো। এ বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, জিবরাইল আগুনটা নিয়ে নাও, কারণ এত গরম আগুন দিয়ে রান্ধিতে পারবে না, পুড়িয়াই যাইব। জিবরাইল জাহান্নামের আগুনের টুকরাটা নিয়ে নিল। আল্লাহ জানাইয়া দিল, ব্রহ্মপুত্র নদীর মধ্যে এই আগুনটা তুমি 3টা সুবান দিয়া দাও। আল্লাহর হুকুমে জিবরাইল আগুনটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে 3টা সুবান দিল।
আমার বন্ধুগণ আল্লাহ জানাইয়া দিল যতটুকুন আগুন আদম নবীর দরকার তুমি দিয়া দাও, আর যতটুকুন আগুন পয়সা যায় ওই আগুনটা তুমি পাথরের মধ্যে দিয়া দাও। সেই জন্য বন্ধুগণ আমার আপনি দেখবেন পাথরের মধ্যে কিন্তু আগুন আছে। আমরা ছোটবেলায় যখন পাথর দিয়া চ্যাঙ্গা চিঙ্গি খেলাইছি, 10, 20, 30 খেলাইছি, মনে আছে না নাই গো? একটা পাথর আর একটা পাথরের মধ্যে যদি একটু জোরে আঘাত লাগে আগুনের ফুসুরি বাহির হয়। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল পাথরের মধ্যে জাহান্নামের আগুনের অংশ। এবার পানির মধ্যে আগুন। আপনি বলবেন হুজুর বলেন কি পানির মধ্যে কেমনে আগুন? ফেরের পাড়ায় আগুন লাগলে পানি দিয়া নিভাইয়া দেয়, ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিয়া নিভাইয়া দেয়। তাহলে পানির মধ্যে কেমনে আগুন? এই যে লাইনটা বন্ধুগণ চলতেছে, লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিসে যাইয়া প্রশ্ন করেন যে স্যার আপনারা লাইনটা কেমন করিয়া তৈরি করেন? তারা স্পষ্ট ভাষায় জানাইয়া দিব এই লাইনটা আমরা পানির মাধ্যম থেকে তৈরি করি। চলে কোন কথা ঠিক কি নাই? আমার বন্ধুগণ তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। 500 বছরের দূরত্ব রাস্তা থেকে যদি গরম লাগে, শরীরের মাংসগুলো মোমবাতির মতো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মাথার মগজ গুলা নাক দিয়া কান দিয়া গলে গলে বাহির হব, পেশাব পায়খানার রাস্তা দিয়া পেটের বুড়ি চর্বি গুলা বাহির হইয়া যাইব। আমার বন্ধুগণ তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন। সেই জন্য আল্লাহ চান না যে আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক। আল্লাহ সেই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন লা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করিও না, তোমরা মরিও না, তোমরা ইন্তেকাল হইও না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ কষ্ট পাইতেছেন আপনারা? নিশ্চয় হুজুর আসতেছে, হুজুর আসলেই নামবো। আমি তো আগেই কথা দিয়েছি রে বন্ধু। ও বন্ধুগণ আমার কষ্ট পাইতেছেন? কথা বোঝা যায় তো, ভাষা বোঝা যায়, বোঝা তো যাবই। লক্ষ্মীপুর আর নরঙ্গা তো বেশি দূর না, একই জাতের মানুষ আমরা, তাই না গো? এই হাইলাকান্দি গেলে হেমুনের ভাষা কে বোঝে না? সিলুটি ভাষা কয়, যেমন আঙ্গরে বদরউদ্দিন হুজুর যেবা খানো যাইতে কিটা করতে না ভাষা কয়, সিলুটি ভাষা। আমি প্রথম যে সময় হাইলাকান্দি সবাই গেছি, যাওয়ার পর আমার ভাত এনে দিছে, সবজি মেলা দিয়ে হেরা কয় হুজুর ভুকলাগু খাইতেন না বেলাগু খাইতেন? বললাম ভাতই খান না, এলা খাইবেন দিকে আমি হিনাইছি নাকি? মানুষটা শিক্ষিত আসলে বোঝে, ফট করে ডাক দিয়ে কয় হুজুর বোঝেন নাই? বললাম বুঝে এখন? ভাই ভুকলাগু মানে হইলো কষাইনা সবজি, বেজাগু মানে হইলো জোলারা সবজি। আমি কইলাম তাহলে একদম আর ভুকলাগু খাইয়া নয়, পরে বেজাগু খামনি। হেরা খানা আরম্ভ করছে। তার মানে এক দেশের গুলি আর এক দেশের কথা কয় না, এক দেশের গুলি আর এক দেশের গালি। এই নরঙ্গা থেকে বাইশার মধ্যে পড়া এই তার গালি আর গুলি নাই, আছে কি? একই মানুষ, একই কথা, একই সাথে চলি, একই খানা খাই, একই ভাবে চলি, ভাষা বোঝাও যায়। কথা কন ঠিক কি না? তাহলে একবার চলে কন্ত সুবহানাল্লাহ। মেলা মানুষে ভাষা বোঝেই না, মেলা জন সুবহানাল্লাহ কইলে না, তাহলে বুঝলো কি বা কিরা? একবার জোরে কন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম
করতে পারবা না। আল্লাহ মরার জন্য নিষেধ করলো বন্ধু, তার কারণটা হলো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। আরো জোরে কথা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা কি হইতে না পারো, মুমিন হইতে না পারো, প্রকৃত মুসলমান হইতে না পারো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হইতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এবার মুমিন হইতে গেলে মুমিনের কাজ কি? মুমিন কাকে বলে? মুমিনের কাম কি? লম্বা কথা সংক্ষিপ্ত বলি। আমি প্রথমে বলছিলাম যদি আল্লাহকে ভয় করেন কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা এক নাম্বার প্রুফ, তার প্রমাণ যে আমি আল্লাহকে ভয় করি। মুমিনের কামও প্রথম কি কাম? কত ওয়াক্ত নামাজ? কথা কয় না। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এই নামাজ মুসলমান পড়ে কি গো? কথা কন, পড়ে গো? পড়ে না। নামাজ কি 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? আমাদের মধ্যে 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ দিয়েছিলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর দুনিয়ায় যত ইবাদত আছে আল্লাহর হুকুম আহকাম আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আল্লাহ তাআলা একটা ইবাদত আল্লাহ জিবরাইলের মারফতে নবী পর্যন্ত দেন নাই, ডাইরেক্ট দিয়েছেন। তার নাম কি? নামাজ। ডাইরেক্ট যেটা দিয়েছেন তার নাম কি? নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মেরাজের মধ্যে। আপনারা ঘটনা জানেন, আল্লাহ রাসূল রিটার্ন আসার সময় মুসা নবীর সাথে মোলাকাত। হুজুর কি দিল বলে নামাজ 50 ওয়াক্ত, পারবো না কমাইতে কমাইতে লাস্টে 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিল, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। কত ওয়াক্ত পড়লে? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ নবী আরো বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ইহতিরামের সহিত আদায় করো আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন কতটা? আরো জোরে বলেন কতটা? 5টা পুরস্কার দিয়া দিব। তার মধ্যে বন্ধুগণ 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা গ্রহণ করিয়া নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের জিম্মাদারি কারা গ্রহণ করব? আল্লাহ। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মধ্যে 1 নাম্বার পুরস্কার কি? কথা কয় না। রিজিকের জিম্মাদারি কেরা নিব? আল্লাহ নিজেই গ্রহণ করবে। রিজিকের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করে আমার আপনার কোনো চিন্তা আছে গো? আমার আপনার কোনো টেনশন আছে? আমার আপনার কোনো কষ্ট আছে কি? আল্লাহ জিম্মাদারি গ্রহণ করলো মানে কি আমার আপনার কোনো চিন্তা নাই, নো টেনশন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, কিন্তু আজকে আমরা রিজিকের পিছনে কেন দৌড়াই? রিজিকের পিছনে দৌড়ান কেন? আমরা দুনিয়া দুনিয়া করতেছি। আমার বন্ধুগণ, দুনিয়া দুনিয়া না করিয়া যদি আপনি দুনিয়া না আখিরাতের দিকে যান, দুনিয়া আপনার পিছনে পিছনে দৌড়াবে। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, কথাটা মনোযোগ দেন, অত্যন্ত গরিব মানুষ। এত গরিব, খানা খাইতে পারেন না, চলতে পারেন না, বসতে পারেন না, এত গরিব। আল্লাহর নবীর কাছে গেলেন, ও নবী গো, আমি তামাম গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধনী বানাইয়া দেয়। ও বন্ধুগণ, আল্লাহর
নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে ধনী বানানোওয়ালা মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী তখন গরিব মানুষ, খাইতে পারেন না, চলতে পারেন না, এত গরিব, কিন্তু নবী বলেছেন দান করো, আল্লাহ তোমাকে মালদার বানাবে। উপায় নাই। সাহাবী বাড়িতে আসিয়া বন্ধু যাহা কিছু ছিল, আজকে অল্প, আগামীকাল অল্প, তারপরে অল্প, দিতে 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 রে বন্ধু আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে আনিল। অল্প কিছুদিনের মধ্যে বন্ধু তামাম ধনী হইয়া গেল। এত ধনী হইয়া গেল গো, টাকা মানুষকে দেয়, মানুষে টাকা নেয় না। এমনি বাড়িতে যাইয়া টাকা দেয়, কেউ নেয় না। ফকির মিসকিনেও টাকা নেয় না। এত ধনী হইয়া গেল। আল্লাহর নবী বলছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ হইল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাবে গো? 500 বছর আগে। সাহাবীর মেজাজ গরম, আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি না, আমি জান্নাতে পাশে পড়তে পারবো না, এই ধনী আমার দরকার নাই। আল্লাহর নবীর কাছে গেলেন, নবী গো আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। বলে কেন? বলে হুজুর আপনি বলছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, আমি কি জান্নাতে যাইতে পাশে পড়বো না? এটা সম্ভব না, আমি গরিবই থাকতে চাই। আল্লাহ তাআলার জান্নাতে আগে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাইয়া দিল তোমার জন্য দোয়া করা লাগবে না। তুমি কি করো? বলে কি করব হুজুর বলেন? বলে আজকে থেকে তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, আল্লাহ তোমাকে অটোমেটিক গরিব বানাইয়া দিব। ও বন্ধুগণ আমার, এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম? দান করলে মালের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। বলেন কে? দান করলে মালের মধ্যে বরকত দিয়া দেয় আমার আল্লাহ। আর দান না করলে মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, আবার ধনীকে আমার আল্লাহ গরিব বানাইতে পারে। জোরে কোন পারে না? পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য কবি বলেছেন নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা, নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে কোন কথা ঠিক কি নয়? এই বন্ধুগণ আমার, গতিকে আমার হুজুর যে আসতেছে, আমার পরে হুজুর আসবে, বয়ান করবে, তাকরীর করবে, আপনাদের মন মেজাজ সুন্দর করিয়া দিব। আমার বন্ধুগণ, লাস্টে আপনাদের কাছে হাত আগ বাড়বে, আপনারা হুজুরের হাতটা খালি করিয়া দিবেন না। কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর ঘরের জন্য বা দ্বীনের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি হাতটা আগাইয়া দেয়, আল্লাহর নবী জানাইয়া দিল ওই হাতের নিচে আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাতটাও লাগাইয়া দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, গতিকে হুজুরে যখন হাত আগ বাড়বে মসজিদের জন্য, আপনি কিঞ্চিত হইলেও বঞ্চিত করবেন না। যা দিবেন সাথে হাতে তাই যাবে বন্ধুগণ সাথে। আপনি দিতে না পারলে আরেকজনকে সহায় করবেন দেওয়ার জন্য, তাতেও কি জানি আপনি নেকি পাইতে পারেন। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন ভিখারি ফকির মসজিদের ভিতরে ঢুকিয়া বলেন নবী গো, আমার খিদা অন্তরের মধ্যে
পেটের মধ্যে, আমাকে কিছু আল্লাহ রাস্তে দেন। আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল। ও বন্ধুগণ আমার, এবার ভিখারিকে দিয়া দিবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ ওমর, ভিখারি আসিয়া গেল, কিছু দিব কি দিব না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর দিয়া দেন। এবার দিয়া দেওয়ার পর ভিখারি বন্ধুগণ চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আমি যদি স্বীকার করতাম তাও দিতেন, না করলে তাও দিতেন, আমাকে জিজ্ঞাসা কেন করলেন? বলে, ভিখারি আসিয়া গেল, আমার পকেটে থেকে দিয়া দিলেন, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি যাওয়ার জন্য স্বীকৃতি দিলা, স্বীকার করলা, আমার পকেটে থেকে দিয়া আমি যতটুকু নেকি পাইলাম গো, তুমি স্বীকার করার জন্য সমান সমান নেকি পাইলা। আর মারবেন না সুবহানাল্লাহ। এবার সবাই বলেন না সুবহানাল্লাহ। ওদিকে হুজুর আসবে, যখন হাত আগ বাড়বে, কিঞ্চিত হলেও বঞ্চিত না হইয়া আল্লাহ রাস্তা দিবেন, বলেন ইনশাআল্লাহ। কেনা কেনা দিবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যাই হোক বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। মনে আছে না নাই গো? 2 নাম্বার পুরস্কার, আমলনামা ডান হাতের মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে গান সুবহানাল্লাহ। মনে গরুস্থানে পয়সা বয়ান করি, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আমলনামা ডান হাতের মধ্যে দিব। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে রে বন্ধু, যত কাতার হবে তার মধ্যে 1 কাতার জান্নাতে যাবে। ওই 1 কাতার যারা জান্নাতে যাবে গো, তাদের আমলনামা ডান হাতের মধ্যে বন্ধুগণ থাকবে। তার মানে বোঝা গেল, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমলনামা ডান হাতের মধ্যে পাওয়া যায়, তাদেরকেই আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিব। 3 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের রাস্তাটা আমার আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করে দেব। কত ওয়াক্ত নামাজ পড়লে? 5 ওয়াক্ত। 4 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ তাআলা maaf করিয়া দিব। 5 নম্বরে বলবো, কিন্তু বন্ধুগণ আমার, একটা জবান বন্ধ রাখা যাবে না, চিল্লাইয়া সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আরো লাহে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যা সাইজ ভাবতেছেন যে হুজুরে বানিতে হাসাইবো না ভাই, এতে হাতো আমার পরের হুজুর আসতেছে ভাই। ইনশাআল্লাহ বলার মধ্যে লাভ আছে, কথা কোন আছে না নাই? কইরা নেন আপনাদের আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, আমার বন্ধুগণ মুসলমানের হাসি, একটা কিতাবের মধ্যে লিখছেন রে বন্ধু, ও বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, হুজুর এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখ্য অতিথি কি জিন্দাবাদ, মুখ্য অতিথি কি হযরত মাওলানা আফসার আলী সাহেব কি নারায়ে তাকবীর। যাই হোক বন্ধুগণ, আমি বলছিলাম হুজুর আসবে, তারপরে একটা কথাও বলবো না, মনে আছে আপনাদের? তো আমি এই পর্যন্তই বক্তব্য শেষ দিলাম। ভুল যদি হয় মাফ করবেন। আর আমাকে তো প্রত্যেক